করেও শেষ রক্ষা হলো না। পুলিশের লোকেরা আমার স্বামীকে খবর দিয়েছে এই কাছাকাছি কোথায় এক জায়গায় একজন মেয়ে আছে, সে এখানকার খবর কেমন করে পায় আর ওকে চালিয়ে নিয়ে বেড়ায়। আমার স্বামী সেই মেয়ের সঙ্গে ভাব জমিয়ে অনিল বিপ্লবীকে ধরিয়ে দেওয়ার ভার আমার উপর দিলেন। বুঝতে পারলাম সংসারে থেকে কার্যসিদ্ধি আর সম্ভব নয়, এবার ধরা দেবার সময় এসেছে। ওদের কাছে খবর ছিল পরশু শিবরাত্রিতে সিদ্ধেশ্বরী তলার মন্দিরে অনিল ডাকাত জপ তপ করে রাত কাটাবে। কথা দিলাম তাকে ধরিয়ে দেব। আমার কথা মতো রাত 1টার সময় পুলিশের লোকেরা মন্দিরের সামনে হাজির হলো, কিন্তু এক যোগিনী ভৈরবীকে মন্ত্রোচ্চারণ করতে শুনে আর এগোতে সাহস করলো না। আসলে আমি আগে থাকতে খবর রটিয়ে দিয়েছিলাম যে নটরাজের সামনে ভৈরবী নৃত্যরত অবস্থায় একজন দেখে ফেলেছিল বলে সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা ভয় ফিরে গেল। আমার স্বামী বাধ্য হয়ে একা মন্দিরে প্রবেশ করে দেখলেন পাথরের মূর্তি আর কেউ নয়, অনিল দাদা নিজে। আর ভৈরবী স্বয়ং তারই স্ত্রী সৌদামিনী, অর্থাৎ আমি। তিনি অবাক হয়ে বলেন, শুধু অবশেষে তোমার এই কাজ? আমি তার চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ, এতদিন তোমার অগোচরে নানা কৌশলে কাজ করে এসেছি। এই আমার দেবতাকে আজ তোমার হাতে ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াবো। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে তুমি জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছন পিছন থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে, আর প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। সেই কর্তব্যবোধ আজ আমাকে ডাকে, বারবার ডাকে, বজ্র ভয়ঙ্কর রবে ডাকে, বারবার ডাকে।